আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নো বেক কুনাফা রেসিপি। এই রেসিপিটা খুবই মজার হয়ে থাকে, আপনারাও কিন্তু ঈদে এটা তৈরি করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আপনাদের জন্য সেমাইয়ের ঈদ স্পেশাল একটা কুনাফা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নো বেক কুনাফা। আমার চ্যানেলে কিন্তু বেক কুনাফারও একটা রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। চলুন দেখে আসি আজকের রেসিপি। প্রথমে হচ্ছে আমি একটা পাতিল নিয়ে নিলাম, পাতিলের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে কিন্তু অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না, মানে তেল ইউজ করা যাবে না আর কি। আপনারা ঘিটাই হচ্ছে ইউজ করতে হবে। আমি 2 টেবিল স্পুন ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। তো আপনারা কম বেশি ইউজ করতে পারবেন। আমি হচ্ছে এখানে 1.5 প্যাকেট লাচ্ছা সেমাই ইউজ করতেছি আজকে। আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো, তো যার জন্য হচ্ছে আমি 1.5 প্যাকেট ইউজ করেছি। আপনারা 1 প্যাকেটও ইউজ করতে পারবেন। এখন হচ্ছে এই ঘিয়ের মধ্যে প্রথমে হচ্ছে লাচ্ছা সেমাইটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে, যেন ঘিটা হচ্ছে পুরোপুরি লাচ্ছা সেমাইটার মধ্যে মানে মিশে যায় সবগুলা লাচ্ছা সেমাইয়ের মধ্যে। তো এই জন্য কিছুক্ষণ হচ্ছে এটাকে নেড়ে চেড়ে একদমই মানে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি মিশিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটা জাস্ট আমি এই সেমাইটার জন্য এখন ইউজ করেছি। এই সেমাইতে যতটুকু চিনি প্রয়োজন আপনারা ততটুকু দিবেন। তো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক, সেটা আমি 1 কাপ থেকে কম ইউজ করেছি। আমি এখানে ফুল ক্রিম পাউডার মিল্কটা ইউজ করেছি। আর আপনারা হচ্ছে পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টেস্ট খুবই ভালো আসে। এখন সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি রান্না করব। আর চুলার জালটা একদমই কমে থাকতে হবে, নয়তোবা সেমাইটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না। এই জন্য হচ্ছে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে কিন্তু। আর হচ্ছে একটু ভেঙে ভেঙে দেওয়ার ট্রাই করবেন, মানে একদম ঝুরা ঝুরা টাইপের হয়ে যাবে। সেমাইটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছিলাম। তো যে কোনো কারণে হচ্ছে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে এখন একটা সার্ভিং প্লেটে যতটুকু নেওয়ার, সবটা নেওয়া যাবে না, জাস্ট এটা হচ্ছে নিচের লেয়ারটা আর কি। তো নিচের লেয়ারের জন্য আমি হচ্ছে অর্ধেকটা সেমাই এখানে ইউজ করেছি। আর এগুলাকে খুব সুন্দর করে হচ্ছে এভাবে সেট করে নিতে হবে, একদম সমান করে নিতে হবে। এর উপরে হচ্ছে আমি ক্রিমের লেয়ারটা দিব আর কি। তো এখন বাকি যে সেমাইটুকু আছে এর মধ্যে হচ্ছে আমি এর মধ্যে থেকেও হাফটা উঠিয়ে রেখেছি, আর হাফটার মধ্যে হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, রেড ফুড কালার। তাহলে হচ্ছে এটা আমি উপরে ইউজ করব, দেখতে সুন্দর লাগবে, একটু কালার লাগবে আর কি। তো আপনারা যদি না করতে চান সেক্ষেত্রে হচ্ছে স্কিপ করতে পারবেন। তো এই রেড ফুড কালার দেওয়ার পর কিছুক্ষণের জন্য আবার একটুখানি ভেজে নিব, দেন হচ্ছে এটাকেও আমি চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিব। তো এই যে এটা কিন্তু এখন হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটাকে এখন চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিব। এখন হচ্ছে একটা পাতিল নিয়ে নিলাম, এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ইভাপোরেটেড মিল্ক। তো প্রথমেই হচ্ছে এখানে আমার হাফ ক্যান ছিল, সেটা ইউজ করেছি। এরপর হচ্ছে একটা ক্যান ইউজ করতেছি। তো মোট আমি এখানে 1.5টা ক্যান ইউজ করেছি। আপনাদের কাছে যদি ইভাপোরেটেড মিল্ক না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুধটাকে জাল দিয়ে হচ্ছে ঘন করে নেবেন। এরপর হচ্ছে আমি একটা ডাবল ক্রিম ইউজ করেছি। তো আরও হাফটাও হচ্ছে ইউজ করতেছি। মোট হচ্ছে আমি ইভাপোরেটেড মিল্ক ইউজ করেছি 1.5টা, আর হচ্ছে ডাবল ক্রিম ইউজ করেছি 1.5টা। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু চিনিটাও ইউজ করতে পারবেন, বাট হচ্ছে কনডেন্স মিল্ক দিলে টেস্ট খুবই ভালো আসে, এই জন্য কনডেন্স মিল্ক দেওয়ারই ট্রাই করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার।
তো আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নেই, তো চুলাটা জ্বালানোর আগেই হচ্ছে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে চুলাটা জ্বালাবো। কর্নফ্লাওয়ার আমি এখানে ইউজ করেছি 3 টেবিল স্পুন। এরপর হচ্ছে এখন খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালো করে মিশে যায়, অবশ্যই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডার মিল্ক, সেটা আমি ইউজ করেছি 1 কাপ থেকে একটুটা কম ইউজ করেছি। আপনারা চাইলে 1 কাপ পুরাটাও ইউজ করতে পারবেন। তো এখানে মিল্ক পাউডারটা দিলে হচ্ছে কি আপনার টেস্টটা খুবই ভালো আসে, একদম ক্রিমি একটা টেক্সচার আসে, এজন্য দেওয়ার চেষ্টা করবেন। তো অনবরত এটাকে নেড়ে ছেড়ে তারপর এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন যে এটা একটু ক্রিমি হয়ে আসবে। তো এখন একটুটা পাতলা লাগতেছে, আসলে এটা পাতলা থাকবে না কিছুক্ষণ পরেই। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঘন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিব, কারণ এটা হচ্ছে নামানোর পর আরও কিন্তু ঘন হয়ে যাবে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তো এজন্য আমি চুলাটা এখনই বন্ধ করে দিব। তো এখন হচ্ছে আমি যেই সেমাইটা সেট করে রেখেছিলাম একটা ডিশের মধ্যে, ওই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা কিন্তু আপনারা একদম ঠান্ডা করে আবার দিতে যাবেন না, তাহলে এটা পুরোই জমাট বেঁধে যাবে, আরও ঘন হয়ে যাবে। তো একটু গরম থাকা অবস্থাতেই হচ্ছে চুলা থেকে নামিয়েই মোট কথা দিয়ে দিবেন আর কি। তো আমি হচ্ছে এখন খুব সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যে সেমাইটা আমি রেখেছিলাম, যেটাতে আমি কালার দেই নাই অল্প কিছুটা, তো সেটা প্রথমেই দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এরপর হচ্ছে কালার যেটাতে দিয়েছি সেটা দিব। তো এরপর এখন হচ্ছে যেটাতে আমি একটু কালার ইউজ করেছিলাম, ফুড কালার, তো এটা এখন দিয়ে দিচ্ছি। আর আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি, সবগুলা পাশে যেন একদম সুন্দর করে লেগে যায় আর কি, ওইভাবে করে নিচ্ছি। আর আপনারা কিন্তু ঈদে এই সেমাইটা ট্রাই করতে পারেন, খুবই মজার হয়, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো যার কারণে হচ্ছে আপনাদের বেবিরাও পছন্দ করবে আমি আশা করি। তো ঈদের সময় এই স্পেশাল রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন। তো সবগুলো আমি দিয়ে তারপর সেট করে নিয়েছি এটাকে। তো এরপর হচ্ছে আমি কিছু কাজু বাদাম উপর দিয়ে দিয়েছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য। এটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো এই যে আপনাদেরকে লেয়ারটা দেখিয়ে দিচ্ছি, লেয়ারটা দেখা যাচ্ছে উপর থেকে। তো আজকের এই নো বেক কুনাফার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু ঈদে এটা তৈরি করে দেখতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।